চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং মোবারকবাদ। একটা গ্রুপের কাজ হচ্ছে সবসময় উল্টা এবং মিথ্যা কথা বলা। তারা অন্যের ভালো দেখেও না, বলেও না, শোনেও না। তারা শুধু খারাপটাই চোখে দেখে। এদের অভ্যাসই এমন। যদি প্রয়োজন হয় তখন তবে এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এদিকে দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। ট্যাক্স বাড়াতে হবে আমাদের এবং ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের মাঝে বিআরটি এর চেক বিতরণ শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সকালে সুনামগঞ্জের হাওরে বিভিন্ন ফসল রক্ষা বাঁধ এবং কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, বিগত আমলে হাওর রক্ষায় দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। ভবিষ্যতে যেন আর এমন না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। দায়িত্ব নিয়েই আজকে মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা প্রতি বছর যেন এই কাজগুলা সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত। রাজশাহীতে সরকারি জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন গড়ে তোলার অপরাধে সাবেক বিভাগীয় কমিশনার হিলাল উদ্দিন এবং জড়িত অন্যান্য আমলাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আর প্রশাসন এক একটা উইং এক একটা মন্ত্রণালয়ের আওতায় চলে। এদিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন।